বিহারে ভোটার তালিকার রিভিশন চলছে আর তার প্রভাব এসে পড়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে বিহার বাংলা লাগোয়া এলাকাগুলিতে, যেখানে পশ্চিমবঙ্গের অনেকেই বিবাহ সূত্রে বিহারে গিয়ে থাকছেন, বিশেষ করে মহিলারা যারা বর্তমানে বিহারে থাকছেন অথবা অন্য কোনো কারণে বিহারে চলে গিয়েছেন এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে 2003 সালের ভোটার তালিকা। আপনি যদি বিহারে থেকে থাকেন এবং বিহারেই আপনার জন্ম হয়, তাহলে পরে 2003 সালের যে ভোটার তালিকা সেটা বের করা খুব একটা বড় ব্যাপার না। সাইটে গেলে, ইলেকশন কমিশনের সাইটে গেলেই সেটা পাওয়া যায়। কিন্তু যারা পশ্চিমবঙ্গের নাগরিক এবং পশ্চিমবঙ্গ থেকে বিবাহ সূত্রে বিহারে মাইগ্রেট করেছে, প্রবলেমটা হচ্ছে তাদের জন্য। আমি রিসেন্ট মানে আজকেই বিশেষ করে অনেকগুলো এরকম মানুষ দেখলাম যারা দোকানে দোকানে ঘুরছে, অফিসে ঘুরছে, 2003 সালের ভোটার তালিকা খুঁজছে, যা পাওয়া একেবারে কঠিন হয়ে দাঁড়িয়েছে। না কোনো দোকানে পাওয়া যাচ্ছে, না অনলাইন সেন্টারগুলোতে পাওয়া যাচ্ছে, আর নাই ব্লকে গিয়ে আপনি এটা পাবেন। আমি যেটা যতটুকু জানলাম, ব্লকের এক আধিকারিককে জিজ্ঞাসা করে, ইলেকশন সেলের এক আধিকারিককে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন কি যে আমাদের কাছে এটা সম্ভব না, তবে জেলাতে সেটা পাওয়া যেতে পারে। তো এ নিয়ে মানুষ অনেকটাই আর কি সমস্যার মধ্যে পড়েছে। তো তার আগে এই সমস্যা কিভাবে সমাধান হবে তা আমরা আলোচনা করব পরে, কিন্তু তার আগে আমরা এটা জেনে নিব যে এই যে তালিকা, এই যে একটা তালিকা দিয়েছে ডকুমেন্টসে, যে কি কি ডকুমেন্টস লাগবে এবং এই যে ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার হাতে যে অনলাইন থেকে পাওয়া ইংরেজিতে যে ফর্ম রয়েছে সেই ফর্মকে আমি বাংলাতে আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই আছে যে ফর্মটি আছে, অনলাইন ফর্মটি পাওয়া যায়, সেই অনলাইন ফর্মের প্রথমেই আছে ইলেক্টরস নেম, মানে যে অ্যাপ্লিক্যান্ট তার নাম হবে, তারপরে তার এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর এবং অ্যাড্রেস, ছোট করে অ্যাড্রেসটাও দিতে হবে তার সাথে। তার পাশাপাশি অনলাইন থেকে আপনাকে খুঁজে বের করতে হবে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে অথবা পার্লামেন্টারি কনস্টিটিউশন আছে সেগুলোর নাম দিতে হবে। তারপরে স্টেট উল্লেখ করতে হবে যে আপনি কোন স্টেটের নাগরিক, সেটা উল্লেখ করতে হবে। এরপরে চেয়েছে পেস্ট কারেন্ট ফটো, মানে রিসেন্ট একটা তোলা ছবি, পুরনো ছবি নয়, নতুন ছবি তুলে সেখানে বসাতে হবে। এরপরে চেয়েছে ডেট অফ বার্থ, আধার কার্ডের নাম্বার আর মোবাইল নাম্বার। তো প্রথম ঘরটি ছোট্ট করে দেওয়া হচ্ছে, 3টি ঘর পরপর দেখতে পাবেন যে পরপর 3টি ঘর রয়েছে, আমি স্ক্রিনে আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। তো টোটাল 3টি ঘর রয়েছে, সেই 3টি প্রথম ঘরে হবে ডেট অফ বার্থ, আর তারপরে হবে মোবাইল নাম্বার এবং তারপরে হবে আধার নাম্বারটি অপশনাল হিসাবে, অথবা আপনি আধার নম্বরটি দিতে মোবাইল নাম্বারটি অপশনাল হিসাবে থেকে যাবে। ফাদার্স অর লিগাল গার্জিয়ানস নেম এন্ড এপিক নাম্বার, প্রথমকার ঘরে আপনাকে দিতে হবে, প্রথমে যে বাঁদিকের ঘরটি রয়েছে সেখানে আপনাকে দিতে হবে আপনার বাবার নাম অথবা যে আপনার গার্জিয়ান আছে তার নাম দিতে হবে এবং তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটি। সিমিলারলি তার নিচের ঘরটিতে আছে তার মায়ের নাম দিতে হবে, তার পাশের ঘরে দিতে হবে ভোটার কার্ড নাম্বার। স্পাউস নেম, অথবা যদি মেয়ের ক্ষেত্র হয় তাহলে স্বামীর নাম দিতে হবে, আর যদি আপনার স্ত্রীর ক্ষেত্র হয় তাহলে পরে তার স্বামীর নাম দিতে হবে, আর যদি তার স্বামী যদি ফিল আপ করে তাহলে তার স্ত্রীর নাম এবং তার ভোটার কার্ডের নম্বরটা দিতে হবে। এরপরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ চলে আসছে সেটা হচ্ছে ডিক্লারেশনটা। আই হিয়ারবাই ডিক্লেয়ার্ড দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ। 1 নম্বর পয়েন্ট দিয়েছে, 1 নম্বর পয়েন্টে আছে আই অ্যাম অ্যাবভ 18 ইয়ার্স এজ, আমার 18 বছরের ঊর্ধ্বে আমি হয়ে গিয়েছি। অর্ডিনারি রেসিডেন্ট অ্যাবভ দ্য অ্যাড্রেস, মানে আমি যে সমস্ত অ্যাড্রেসগুলো দিলাম উপরে সেই অ্যাড্রেসের আমি বাসিন্দা, অ্যাড্রেস অ্যান্ড সিটিজেন অফ ইন্ডিয়া, এবং ভারতেরই একজন নাগরিক। এরপরে যে 3টে আমাদেরকে টাইমিং দিয়ে দেওয়া হয়েছে যে কে কোনটা টাইমিং এ টিক দিবে। তো এখানে প্রথম যে অপশনটা দেওয়া হয়েছে বলছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর 1/7/1987। তো এখানে বলছে যে আমি 1/7/1987 আগে জন্ম নিয়েছি। তো যারা 1/7/1987 আগে জন্ম নিয়েছে এবং এখন পর্যন্ত বেঁচে আছে এবং তাদের ভোটার লিস্টে নাম রয়েছে, তারা কি করবে, তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে। তাদের ক্ষেত্রে শুধুমাত্র লাগবে বার্থ প্রুফ আর
প্লেস অফ বার্থ মানে ডেট অফ বার্থ প্রুফ, মানে তার জন্ম তারিখের যাতে কোনো এমন একটা ডকুমেন্টস দিতে হবে যে ডকুমেন্টসের দ্বারা এটা প্রমাণিত হবে, তার জন্ম তারিখটা প্রমাণিত হবে যে কখন সে জন্ম নিয়েছে এবং সে কোথায় জন্ম নিয়েছিল সেটা যাতে প্রমাণ হবে। যার এটা তো জন্ম সার্টিফিকেট তো পাওয়া যাবে না, 1987 আগে যারা আছে তাদের জন্ম সার্টিফিকেট হবে না। তো সেক্ষেত্রে কোনো ভোটার তালিকা অথবা পুরনো তালিকা, এই ক্ষেত্রে বলা হয়েছে যে 2003-এর যে ভোটার লিস্টের তালিকা আছে বিহারের ক্ষেত্রে, 2003-এর যে ভোটার লিস্টের তালিকা আছে সেটার একটা কপি দিলে পরেই হবে। আর তার পাশাপাশি যদি ভোটার লিস্টের তালিকা 2003-এর দিয়ে দেয় তাহলে আর অন্য কোনো ডকুমেন্টস লাগছে না। এরপরে আমি আসছি যে এই জায়গাটাতে সমস্যাটা কি হয়ে দাঁড়িয়েছে। এরপরে 2 নম্বরে পয়েন্টে আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 এবং 2/12/2004, 2/12/2004 মানে 2/12/2004-এর ওইদিকে মানে আগে এবং 1987-র পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে সেটা বলা হয়েছে। যেমন কি প্রোভাইড এনি ডকুমেন্টস ফর সেলফ ফর দ্য লিস্ট গিভেন বিলো এস্টাবলিশিং, মানে যে সমস্ত লিস্টগুলি আমি আপনাদেরকে পরে আমি লিস্ট দেখে আমি বলে দেবো যে কি কি ডকুমেন্টস আপনি সেখানে সাবমিট করতে পারেন, এই ক্ষেত্রে ভোটার লিস্ট ভেরিফাই এর ক্ষেত্রে আপনি দিতে পারবেন। তো এখানে চেয়েছে যে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে কার, ক্যান্ডিডেটের, যেটা প্রমাণ করবে যে তার জন্ম তারিখ কত এবং সে জন্ম হয়েছিল তার কোথায়। তো এক্ষেত্রে অনেকেরই জন্ম সার্টিফিকেট থাকে, তারা জন্ম সার্টিফিকেট দিতে পারে, অথবা এখন বর্তমানে আধার কার্ডও আছে, সেই আধার কার্ডও ব্যবহার করতে পারবে। এরপরে আছে প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার এন্ড মাদার, মানে মা বাবার যে কোনো একটি ডকুমেন্ট, জরুরি নয় যে তাকে জন্ম সার্টিফিকেট তখন থাকবে না আর চালু ছিলও না। তো সেক্ষেত্রে মা বাবার যে কোনো একটা ডকুমেন্ট, ভোটার কার্ডটাই দিয়ে দিলেন অথবা ভোটার লিস্ট যে আছে 2003-এর সেটা দিয়ে দিলেন, এরকম করতে পারেন। এরপরে 3 নম্বর যে পয়েন্টটা আছে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া আফটার 2/12/2004, 2/12/2004-এর পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের কি কি লাগবে, অর্থাৎ ধরো যে 1998, 1996, 1997 অথবা 2007, 2008 এ ধরনের যারা জন্ম নিয়েছিল তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগবে। তো বলছে প্রোভাইড এনি ডকুমেন্টস, যে কোনো একটি ডকুমেন্টস দিতে বলছে, লিস্টে থাকা যে সমস্ত লিস্ট দিয়েছে ডকুমেন্টসের ওই লিস্টে থাকা ডকুমেন্টসগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে এবং তার পাশাপাশি প্রোভাইড এনি ডকুমেন্টস ফর ফাদার ফ্রম দ্য লিস্ট, মানে বাবার জন্ম হয়েছে কোথায়, সেটার একটা কোনো ডকুমেন্টস দিতে হবে। অর্থাৎ বাবার যদি ভোটার কার্ড থাকে তাহলে সেখানে নিশ্চয়ই লেখা থাকবে যে কোথায় জন্ম হয়েছিল না হয়েছিল। সিমিলারলি মায়ের ক্ষেত্রে ওরকমই যে মা বাবারও ডকুমেন্টস দিতে হবে। তো এরকম ভাবেই একটা ক্রাইটেরিয়া এরা বানিয়ে দিয়েছে, যেটা অনেক সময় গরিব মানুষদের ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। তো অনেকে এসে খোঁজাখুঁজি করছে। এবার বাঁচলো কথা যে পশ্চিমবঙ্গের নাগরিক যারা বিহারে গিয়ে থাকছেন অথবা পার্মানেন্ট কেউ রেসিডেন্ট হয়ে গিয়েছেন, বিশেষ করে মহিলারা যারা বিবাহ সূত্রে বিহারে গিয়ে থাকছেন, তাদের ক্ষেত্রে সমস্যাটা দাঁড়িয়েছে যে তাদের কাছে 2003-এর ভোটার লিস্ট চাইছে, যেটা তারা প্রোভাইড করতে পারছে না। কারণ বিহারের জন্য তো সাইটে ওটা দিয়ে দেওয়া হয়েছে যে সেখান থেকে তারা 2003-এর যে লিস্ট আছে সেখান থেকে নাম বাছাই করে তারা সাবমিট করে দিতে পারবে। কিন্তু পশ্চিমবঙ্গে তো এটা হচ্ছে না। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে তো 2003-এ যে লিস্ট সেটা তো পাওয়া যাচ্ছে না। তাই এখন বর্তমানে পশ্চিমবঙ্গের যারা নাগরিক অনেকেই তার মেয়ের জন্য বাবা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, কোথায় পাবো 2003-এর ভোটার লিস্ট। তো এখন মানুষ অনেক বেশি কনফিউজড আছে, বলতেই পারছে না কেউ যে কোথা থেকে পাওয়া যাবে। তবে এতটুকু ব্লক থেকে জানা গেল, গোয়ালপুকুর 2 ব্লক থেকে জানা গেল যে সম্ভবত জেলাতে পাওয়া যেতে পারে। তো এটাই হচ্ছিল একটা সমস্যার কারণ। আর একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাইবো যে সমস্ত ডকুমেন্টস লাগবে, যে কি কি ডকুমেন্টস এখানে লাগছে, সেটা আমি আপনাদেরকে লিস্টটা একের পর এক আমি বলে দিচ্ছি।
এক নম্বরে বলছে অ্যানি আইডেন্টিটি কার্ড, সেটা পেনশনের কোনো একটা কাগজ হতে পারে, অথবা স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কাগজ হতে পারে। আইডেন্টিটি কার্ড মানে যেখানে ছবি লাগানো থাকবে, ছবি লাগানো কোনো একটি কার্ড, আই কার্ড, যেমন কি আধার কার্ড আছে, আধার কার্ডে ছবি থাকে, তো সেটা আপনি ব্যবহার করতে পারবেন। 2 নম্বরে বলছে any identity card certificate documents issued in India by government local authority bank post office LIC PCSU এরকম অনেক কিছু আছে। 2 1/7/1987। তো বলছে যে কোনো ধরনের সার্টিফিকেট যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করেছে অথবা কোনো স্টেট গভর্নমেন্ট ইস্যু করেছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। এরপরে বলছে 3 নম্বরে বলছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, মানে যে কোনো একটা বার্থ সার্টিফিকেট যদি আপনার কাছে থাকে সেটা ব্যবহার করতে পারবেন। পাসপোর্ট ব্যবহার করতে পারবেন। এরপরে যার মাধ্যমিক দিয়ে দিয়েছে অ্যাডমিট ব্যবহার করতে পারবেন। পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি। এরপরে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, যে কোনো একটা এমন সার্টিফিকেট যা স্টেট গভর্নমেন্ট আপনাকে দিয়েছে এবং সেটা দিয়ে প্রমাণ হয় যে আপনি অমুক জায়গার অমুক অ্যাড্রেসের আপনি বাসিন্দা, এটা যাতে প্রমাণিত হয়। 7 নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট, এগুলোর আমাদের দরকার নাই, এটা খুব কম। তারপরে ওবিসি সার্টিফিকেট, ওবিসি অথবা এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, এনি কাস্ট সার্টিফিকেট, হ্যাঁ, সে ন্যাশনাল সেন্ট্রাল গভর্নমেন্টের হতে পারে, স্টেট গভর্নমেন্টের হতে পারে। তারপরে বলছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স, যদি কারো থাকে যে এনআরসির তালিকায় যদি কারো নাম থাকে আর সেই তালিকায় যদি আপনার কাছে থাকে সেটা আপনি সাবমিট করতে পারবেন। 10 নম্বর ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট গভর্নমেন্ট লোকাল অথরিটি। তো এই যে নিচে যেগুলো আছে এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ, বেশিরভাগই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে আপনার জন্ম সার্টিফিকেটটা। যাদের কাছে জন্ম সার্টিফিকেট আছে তারা জন্ম সার্টিফিকেট দিবে, আর যাদের কাছে নাই তারা অন্য কোনো ডকুমেন্টস দিবে, যেমন কি ভোটার তালিকা হয়ে গেল, তারপরে আধার কার্ড আপনার থাকছে, মানে একটা আইডেন্টিটি প্রুফ, একটা অ্যাড্রেস প্রুফ, দুটো ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে। কিন্তু এখানে মেন সমস্যা হয়ে যাচ্ছে পশ্চিম বাংলার যে সমস্ত মানুষ বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে বিহারে, তাদের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে যে সেখানে 2003-এর ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। পেতে গেলে যেতে হবে জেলায়, আর সেখানে জেলা যেতে গেলে পারে হয়রানি আর খরচ। তো এটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয়। তো এ নিয়ে আপনারা কি মতামত পোষণ করেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কিছুটা হলেও মানুষের মধ্যে থেকে এই সমস্ত ধারণাগুলি, ভুল ভ্রান্ত ধারণাগুলি দূর হয়ে যায় এবং তারা কিছুটা ইনফরমেশন পেয়ে যাতে তাদের সহযোগিতা হয়। তো বেশি বেশি করে শেয়ার করুন। আর কোনো অসুবিধা হলে পারে, কোনো অসুবিধা থাকলে অথবা কোনো প্রবলেম থাকলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমরা সেটাকে আর কি কোথা থেকে ইনফরমেশন কালেক্ট করে সেটাকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।